বন্ধুগণ, ভেরি গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ডস। তো আজ আমার ভীষণ ইচ্ছে হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্রের যা যা গান, তার সূচিগুলো 1952 খ্রিস্টাব্দ থেকে একটু আপনাদের সামনে তুলে ধরবার ইচ্ছে হলো। সেই চলচ্চিত্রের সমস্ত কালজয়ী গানগুলো এবং কারা গীতিকার ছিলেন এবং সঙ্গীত পরিচালক কারা কারা ছিলেন, সমস্ত লেজেন্ডারি সমস্ত মিউজিক ডিরেক্টর আর সমস্ত অসাধারণ স্বর্ণযুগের সমস্ত গীতিকার। তো সেই 1952 সালে যেমন অমর ভূপালী, সেই সিনেমাটি প্রথম আসে। তো সেটা এত অসাধারণ, তার ওই প্রথম লাইন যে গানগুলো ছিল, ভগবা ঝান্ডা প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগেও ভগবা ঝান্ডা, ঘনশ্যাম সুন্দর শ্রীধর অরুণ, কোথা মুকুন্দ কেহ না কহিল, মরি মরি ওরে মনমোহন হাসিয়া গুণীজন। তো গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার এবং বসন্ত দেশাইজি ছিলেন সঙ্গীত পরিচালক। সিনেমা ছিল অমর ভূপালী। 1952 খ্রিস্টাব্দে এটা রিলিজ হয়। গৃহপ্রবেশ গৃহপ্রবেশ যে বইটি আসে, তার গানটিও অসাধারণ ছিল। সেটি 1954 সালে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ সিনেমাটি আমি আমার মনে আছে ছোটোবেলায় বোধহয় একবার হয়তো ছাত্র জীবনে, বইটা খুব একটা স্মরণে নেই, বোধহয় দেখেছিলাম আমার মনে হচ্ছে। তো তার যিনি সঙ্গীত পরিচালক ছিলেন মুকুল রায় এবং গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা খেলার ছলে হরি ঠাকুর। তারপর একদিন রাত্রে 1956 সালে একদিন রাত্রে এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী, আর সলিল চৌধুরী স্বয়ং গীতিকার ছিলেন। এই দুনিয়ায় ভাই সবই হয়, তো এই গানের প্রথম লাইন, আমি ওই গানের প্রথম লাইনগুলোই তুলে ধরছি। 1956 সালে পুত্রবধূ সিনেমাতে রাজেন সরকার ছিলেন সঙ্গীত পরিচালক আর গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। ভাদুলো রাজার কন্যে, ভাদুলো রাজার কন্যে এই গানটি ছিল। তো এই প্রথম লাইনটি তুলে ধরলাম। তারপর পুত্রবধূর 1956-তে আর একটি গান, ব্যথা না পাওয়ার ব্যথা, এই গানটিরও সুর করেছিলেন রাজেন সরকার আর গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। 1957 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র, আমাদের বন্ধুরা সমস্ত আসছেন আমার সঙ্গে, তো ভালো লাগছে। তো 1957 সালে হরিশ্চন্দ্র ফিল্মের সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ আর গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। কোথায় তুমি আজ। 1958 সালে ডাক হরকড়া, এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন সুধীন দাশগুপ্ত আর গীতিকার ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওগো তোমার শেষ বিচারের আশায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি গীতিকার আর অসাধারণ, আমাদের বাংলার মহান লেখক, তার লেখনী অসাধারণ। ওই লাল পাগড়ি বেঁধে সুধীন দাশগুপ্ত সঙ্গীত পরিচালনা করেছিলেন ডাক হরকড়া 1958 সালে। 1958 সালে সুধীন দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কাচের চুড়ির ছটায়, এই গানটিও গীতিকার ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1958 সালে ও আমার দেশের মাটি, এই সিনেমার
সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা এলোরে চৈতন্যের গাড়ি। 1959 সালে দ্বীপ জেলে যাই এর সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। এমন বন্ধু আর কে আছে প্রথম ভাগে, এবং দ্বিতীয় ভাগেও এমন বন্ধু আর কে আছে গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। 1959 সালের দ্বীপ জেলে যাই। 1959 সালের গলি থেকে রাজপথ এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার ছিলেন লাগ লাগ ভেলকির খেলা গানের এই প্রথম লাইনটি। 1960 সালে দুই বেচারা এই চলচ্চিত্রের ছিলেন সঙ্গীত পরিচালক ভূপেন হাজারিকা এবং গীতিকার ছিলেন তেজময় গুহ। যেও না গো যদি যাও গানের এই প্রথম লাইনটি। 1960 সালের এই দুই বেচারা চলচ্চিত্রের আরেকটি গান কারো না ফেরে, তেজময় গুহ ছিলেন গীতিকার এবং ভূপেন হাজারিকা সঙ্গীত পরিচালক ছিলেন। 1960 সালে গঙ্গা চলচ্চিত্রের সুরকার সঙ্গীতকার ছিলেন সলিল চৌধুরী, আর সলিল চৌধুরী স্বয়ং নিজে উনি গীতিকারও ছিলেন। এই গানটি উথালি পাথালি আমার বুক, এই গানটিও অসাধারণ। এই গানটি 1961 সালে পঙ্কতিলক এই চলচ্চিত্রটি আসে 1961-তে। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কতিলকের সুধীন দাশগুপ্ত এবং গীতিকার ছিলেন তেজময় গুহ। কি জাদু জানে প্রথম ভাগ। পঙ্কতিলকের দ্বিতীয় ভাগেও কি জাদু জানে সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক। 1961 সালে শিলালিপি এই চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত এবং সুবীর হাজরা ছিলেন গীতিকার। তার কথা ভেবে ভেবে। 1962-তে সরি ম্যাডাম এই সিনেমার সঙ্গীত পরিচালনায় ছিলেন বেদ পাল এবং তেজময় গুহ ছিলেন গীতিকার। রাধা চলেছে মুক্তি গানের এই প্রথম পংক্তিটি। 1962 এই সরি ম্যাডামের পুনরায় আরেকটি গান তুমি আমারই ওগো, তেজময় গুহরই লেখা এবং বেদ পাল ছিলেন সঙ্গীত পরিচালক। 1964-তে কাঞ্চনজঙ্ঘ এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন ভি বালসারা। গোকুলে বসন্ত রাগে কোকিল গান। 1964-তে লাল পাথর এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী এবং গুলজার ছিলেন গীতিকার। সাস কে জখম এই গানটি। এবং 1964-তে সন্ধ্যা দ্বীপের শিখা এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়। হার ফুল হাস রাহা হ্যায়, এটা অ্যাকচুয়ালি সন্ধ্যা দ্বীপের শিখা এই হিন্দি গানেতে এটা প্রয়োগ হয়েছিল এবং গুলজার সাহেবেরই লেখা। 1965-তে দিনান্তের আলো এই ফিল্মের সঙ্গীত পরিচালনায় ছিলেন গোপেন মল্লিক এবং গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানের প্রথম পংক্তিটি হল বাংলায় যাকে বলে ভালোবাসা। এবং দিনান্তের আলো 1965-তে পুনরায় আরেকটি গানের গীতিকার ছিলেন সাবাস আমার হাওয়াই গাড়ি। পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার আর ওই গোপেন মল্লিক ছিলেন সঙ্গীত পরিচালক।
1965-তে দোলনা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন শৈলেন মুখোপাধ্যায় এবং শিবদাস ব্যানার্জি ছিলেন গীতিকার। মাগো যশোমতী মা গানের প্রথম পংক্তিটি। 1965 চলচ্চিত্রের মুখুজ্জে পরিবার, এই মুখুজ্জে পরিবার চলচ্চিত্রে ছিলেন সঙ্গীত পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিংবদন্তি নজরুলগীতি শিল্পী, এবং শ্যামল গুপ্ত ছিলেন গীতিকার। সবাই ঘুরছে ভাই তালে গানের এই প্রথম পংক্তিটি। 1966-তে বধূবরণ চলচ্চিত্র রিলিজ হয় এবং এই বধূবরণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন কমল দাশগুপ্ত এবং শ্যামল গুপ্তের লেখা এই গানটি পৃথিবী প্রশ্ন করে। 1966-তে লব কুশ এই চলচ্চিত্রের ছিলেন সঙ্গীত পরিচালনায় শ্রীকান্ত, মানে এই এখনকার শ্রীকান্ত আচার্য নয়, শ্রীকান্ত। আর প্রচলিত এই গানের ইয়েটি ছিল আনন্দ অমৃত বর্ধক রাম। 1966-তে মায়াবিনী লেন, অনল চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হল তুঙ্গে আমার বৃহস্পতি। 1966-তে রাম ধাক্কা এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন কিংবদন্তি মান্না দে এবং গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। চিক চিক চিকনাই প্রথম ভাগে। তারপর এই রাম ধাক্কার আরেকটি গান, যার পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার, পৃথিবীটা বন বন ঘুরছে। 1966-তে শঙ্খবেলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন সুধীন দাশগুপ্ত আর গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। আমি আগন্তুক আমি বার্তা দিলাম, অসাধারণ মান্নাদের কণ্ঠের এই গান। 1966-তে সুভাষচন্দ্র এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন রজনীকান্ত সেন আর রজনীকান্ত সেন স্বয়ং ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হল তব চরণ নিম্নে উৎসব। বঙ্গ আমার জননী আমার, এটিও রজনীকান্ত সেনেরই লেখা আর রজনীকান্ত সেন স্বয়ং ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক। সুভাষচন্দ্র চলচ্চিত্রের এই গানটি 1966-তে রিলিজ হয়। 1967-তে অভিশপ্ত চম্বল, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং ছিলেন গীতিকার। ঝুমঝুমকে নাচরে এই গানের প্রথম পংক্তিটি। এর আরেকটি গান ছিল বড় হয়ে তুমি, সুধীন দাশগুপ্তেরই লেখা আর সুধীন দাশগুপ্ত স্বয়ং ছিলেন সঙ্গীত পরিচালক। অভিশপ্ত চম্বল 1967-তে রিলিজ হয়। 1967-তে কালজয়ী গান আমি যামিনী তুমি শশী হে, গৌরীপ্রসন্ন মজুমদারই ওনার লেখা, গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। অ্যান্টনি ফেরিঙ্গি সিনেমার নাম ছিল আর অনিল বাগচি উনি ছিলেন সঙ্গীত পরিচালক। 1967-তে অ্যান্টনি ফিরিঙ্গির আর একটি গান জয় যোগীন্দ্র মহামায়া, এই গানটিও গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা আর অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক। এইভাবে 1967-তে অনিল বাগচি এই অ্যান্টনি ফিরিঙ্গির অনেক কটা গান ছিল। মা তুই আমায় দয়া করবি কিনা, এই গানটিরও গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার আর অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক অ্যান্টনি ফিরিঙ্গির। চম্পা চামেলি গোলাপেরই বাগে, প্রণব রায়ের লেখা এই গানটি, এই অ্যান্টনি ফিরিঙ্গিরই গান আর অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক। আমি যে জল সাগরে, গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার আর অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক, অ্যান্টনি ফিরিঙ্গির গান। অ্যান্টনি ফিরিঙ্গির আরেকটি গান
সুখ বলে শারীরে তোর প্রথম ভাগে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। তারপর গৌরীপ্রসন্ন মজুমদারের অ্যান্টনি ফেরিঙ্গির আরেকটি গান কেউ বা করছে ব্যারিস্টারি, এও অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক। সত্য বটে আমি যেতেতে ফিরিঙ্গি, এটিও ছিল গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা অ্যান্টনি ফিরিঙ্গির গান, আর অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক। 1967 খ্রিস্টাব্দে এটি সিনেমাটি রিলিজ হয়। এই বাংলায় বাঙালির বেশে, এটিও ছিল গৌরীপ্রসন্ন মজুমদারেরই রচনা করা, এবং অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক অ্যান্টনি ফিরিঙ্গির গান। যে শক্তি হতে উৎপত্তি, গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা, আর অনিল বাগচি ছিলেন সুরকার সঙ্গীত পরিচালক। 1967-তে এই অ্যান্টনি ফিরিঙ্গি রিলিজ হয়। 1967-তে আশিতে আসিও না এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন ভূপেন মল্লিক, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটি তুমি আকাশ এখন যদি হতে, গানের প্রথম পংক্তি। আর একটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আশিতে আসিও না এই সিনেমারই, ও ভোলা মন, ভূপেন মল্লিক ছিলেন সঙ্গীত পরিচালক। 1967-তে জীবন মৃত্যু এই চলচ্চিত্রের সুরকার সঙ্গীত পরিচালক ছিলেন ভূপেন মল্লিক, আর শ্যামলেশ ঘোষ ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তি হলো প্রভাত সূর্য। 1967-তে নল দময়ন্তী, কালীপদ সেন ছিলেন নল দময়ন্তী এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন কালীপদ সেন, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের এই প্রথম পংক্তিটি ধন্য নিষাদপতি। 1968-তে অদিতিয়া, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং মুকুল দত্ত ছিলেন গীতিকার। ও কোকিলা তোরে সুধাই রে এই গানের প্রথম পংক্তিটি। 1968-তে চৌরঙ্গী চলচ্চিত্রের সুরকার ছিলেন পরিচালক অসীমা মুখোপাধ্যায়। মিল্টু ঘোষ ছিলেন গীতিকার বড় একা লাগে এই আধারে। তারপর 1968-তে গড় নাসিমপুর এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন শ্যামল মিত্র। প্রণব রায় ছিলেন গীতিকার। জয় কালী জয় কালী। 1968-তে জীবন সঙ্গীত, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক, আর অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন গীতিকার। হায় দয়াল ঠাকুর। 1968-তে জীবন সঙ্গীতের আরেকটি গান, গানের প্রথম পংক্তিটি সাজায় তোমার, অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন গীতিকার, আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। 1968-তে কখনো মেঘ এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন সুধীন দাশগুপ্ত, আর গীতিকার ছিলেন প্রশান্ত দেব। এই গানটি হলো 1 2 3 গানের প্রথম পংক্তিটি। 1968-তে পদ্মাবতী জয়দেব এই চলচ্চিত্রের সুরকার ছিলেন সঙ্গীত পরিচালক বিজন পাল, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানের প্রথম পংক্তি হে রাধা মাধব। 1968-তে পদ্মাবতী জয়দেবের আর একটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই প্রথম পংক্তিটি কি মধু মাধুরী। পুলক বন্দ্যোপাধ্যায়ের এই চলচ্চিত্রেরই আরেকটি গান নিরুপম পূর্ণ শশী, এটিরও এই সঙ্গীত পরিচালনায় ছিলেন বিজন পাল। পদ্মাবতী জয়দেব 1968-তে রিলিজ হয়। 1968-তে এই পদ্মাবতী জয়দেবের আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা হে করুণা সিন্ধু হে দীনবন্ধু, এবং বিজন পালই ছিলেন সঙ্গীত পরিচালক। পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের আরেকটি প্রথম পংক্তি হলো মন ধন্য হলো যে মহাভাবে। এই গানটিও পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের এই চলচ্চিত্রের আরেকটি গানের প্রথম পংক্তিটি হলো দিন রাত যারা দিন রাত। বিজন পালই ছিলেন সঙ্গীত পরিচালক। তারপর তীর ভূমি
তীরভূমি 1968-তে এই সিনেমারও সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন বিজন পাল এবং পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা দিনরাত যারা দিনরাত দিনরাত যারা দিনরাত, এটাও ছিল তীরভূমি সিনেমার এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর বিজন পাল ছিলেন সঙ্গীত পরিচালক। 1968-তে 3 অধ্যায় এই সিনেমার সুরকার সঙ্গীত পরিচালক ছিলেন গোপেন মল্লিক এবং পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা গানের এই প্রথম পংক্তিটি হলো লড়ে যাও দাদা। 1968-তে এই 3 অধ্যায়েরই আরেকটি গানের গীতিকার ছিলেন ছুঁয়ো না, পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার আর গোপেন মল্লিক ছিলেন সঙ্গীত পরিচালক 3 অধ্যায়ের। 1969-এর অগ্নিযুগের কাহিনী এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন গোপেন মল্লিক আর শ্যামল গুপ্ত ছিলেন গীতিকার ও রাধে গানের প্রথম পংক্তিটি। 1969 সালে চিরদিনের এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ আর গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানের প্রথম পংক্তিটি হলো ফুল পাখি বন্ধু আমার ছিল। গৌরীপ্রসন্ন মজুমদারের আরেকটি লেখা গান এই চিরদিনেরই লাল নীল সবুজের মেলা বসেছে। গৌরীপ্রসন্ন মজুমদারের আরেকটি এই চিরদিনের আরেকটি গান মানুষ খুন হলে পরে, এই গানটিরও ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদারই গীতিকার। তুমি আমার চিরদিনের এই চিরদিনেরই এই আরেকটি গানের গৌরীপ্রসন্ন মজুমদারই ছিলেন গীতিকার এবং নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। পাখিদের ভাষা কাকলি, এটিও গৌরীপ্রসন্ন মজুমদারেরই রচনা করা আর নচিকেতা ঘোষ ছিলেন সুরকার সঙ্গীত পরিচালক চিরদিনের। 1969 সালে রিলিজ হয়। 1969 সালের আরেকটি সিনেমা মা ও মেয়ে, সুশীল বন্দ্যোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং প্রণব রায় ছিলেন গীতিকার। নিধুর বিধিরে গানের প্রথম পংক্তিটি। 1969-এর এই মা ও মেয়ের আরেকটি গান প্রণব রায়েরই লেখা ও কোকিল কালো কন্যা তোমার, সুশীল বন্দ্যোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। 1969-এর সবরমতি এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন গোপেন মল্লিক এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো দেখিনি কি পাথরেও ফোটে, দেখিনি কি পাথরেও ফোটে। তারপর এই আরেকটি 1969-এর এই রিলিজ হয় এই সিনেমাটি শেষ থেকে শুরু, অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। শুরু থেকে শেষ গানের প্রথম পংক্তিটি। 1969-এ সুখসারি এই সিনেমাটি রিলিজ হয় এবং এর সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মোহিনী চৌধুরী ছিলেন গীতিকার। ওগো চন্দ্র বদনী সুন্দরী, সুখসারি 1969-এর আরেকটি গান মোহিনী চৌধুরীরই রচনা করা কি কহিব প্রেম কথা, এটিও হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরারোপিত। 1969-এর শ্রীকৃষ্ণ প্রেম, এই শ্রীকৃষ্ণ প্রেম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন হীরেন ঘোষ এবং শ্যামল গুপ্ত ছিলেন গীতিকার। সুন্দরী ও আমার, শ্যামল গুপ্তের আরেকটি রচনা করা এই চলচ্চিত্রেরই গান বনমালী তোরা কে নিবি শ্রীকৃষ্ণ প্রেমের, 1969 সালে রিলিজ হয়। 1969 সালের আরেকটি রিলিজ হওয়া চলচ্চিত্র তিন ভুবনের পারে, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার ছিলেন। হয়তো তোমারই জন্য হয়েছি, সুধীন দাশগুপ্তের আরেকটি রচনা করা এই সিনেমারই গান জীবনে কি পাবো না, সুধীন দাশগুপ্ত ছিলেন স্বয়ং সুরকার এবং গীতিকার তিন ভুবনের পারে, 1969 সালে। 1970 পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা এই গানটি বেদনা ফুলমালা ডোরে, এই গানটিও পুলক বন্দ্যোপাধ্যায়েরই রচনা করা। বিলম্বিত লয়ের আরেকটি গান গুলজার সাহেব রচনা করেছিলেন মন কাহা লাগে মেরা চ্যান,
ওই বিলম্বিত লয়েরই আরেকটি এই হিন্দি গানে এটা ছিল বিলম্বিত লয়ে। মন কাহা লাগে মেরা চ্যান, গুলজার সাহেবের লেখা, নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। 1970-এর বিলম্বিত লয়ে। 1970-এ আরেকটি সিনেমা রিলিজ হয়েছিল দুটি মন। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। কেন ব্যথা দাও তাও বুঝি না। 1970-এ এই দুটি মনের আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা, জাগো নতুন প্রভাত, প্রথম ভাগে এবং দ্বিতীয় ভাগেও জাগো নতুন প্রভাত পুলক বন্দ্যোপাধ্যায়েরই রচনা করা এবং হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। দুটি মন 1970-এ। 1970-এ এই করেছো ভালো এই সিনেমাটি সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অধীর বাগচি এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। শোনো ভাই আমার জীবন কথা গানের এই প্রথম পংক্তিটি হলো শোনো ভাই আমার জীবন কথা। এই করেছো ভালোর অধীর বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক এবং এই রুবি বাগচি রচনা করা গান এই যে এক মুঠো হালকা খুশি। 1970-এ কলঙ্কিত নায়ক এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন রবীন চট্টোপাধ্যায় এবং প্রণব রায় ছিলেন গীতিকার। বিদায় দিতে নাই চাই, বিদায় দিতে না চাই প্রণব রায়ের লেখা, রবীন চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক। কলঙ্কিত নায়ক 1970-এ মহাকবি কৃত্তিবাস, বিজন ঘোষ দস্তিদার ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। বহে মৃদু সমীরণ। গৌরীপ্রসন্ন মজুমদারের আরেকটি রচনা করা গান বৈষ্ণব ব্রাহ্ম আমি, ওই বিজন ঘোষ দস্তিদারই ছিলেন সঙ্গীত পরিচালক। মহাকবি কৃত্তিবাস 1970-এ রিলিজ হয়। আমার কাছে যা যা তথ্য রয়েছে সেগুলো আমি আমার এই সঙ্গীত পিপাসু বন্ধুদের মাঝে হিন্দি চলচ্চিত্র জগতের, বাংলা চলচ্চিত্র জগতের এইগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। গৃহমন্দিরে গৃহবন্দী হয়ে কিছু তো কাজ করতে হবে, তাই সময়টাকে নষ্ট না করে এইসব করতে থাকি ভালো লাগে। 1970-এর মঞ্জুরি অপেরা এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। মরণ তোমার হার হলো যে এই গানটি মঞ্জুরি অপেরার ছিল 1970-এ। 1970-এর এই মঞ্জুরি অপেরার আর একটি গান কাজল লতা সারা জনম কালি দিয়েছ, পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা, সুধীন দাশগুপ্ত স্বয়ং ছিলেন সঙ্গীত পরিচালক মঞ্জুরি অপেরা 1970-এ। 1970-এর মেঘ কালো, পবিত্র চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং প্রণব রায় ছিলেন গীতিকার। দ্বীপ খোঁজে আলো। 1970-এর মেঘ ও রৌদ্র এই সিনেমার স্বয়ং ছিলেন এটা অ্যাকচুয়ালি 1970-এর মেঘ ও রৌদ্র রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, না চাইলে যারে পাওয়া যায় রবীন্দ্রসঙ্গীতের ওপর এই গানটি। আর রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং ছিলেন মহান আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকার, সঙ্গীতকার এবং গীতিকার। 1970-এ মৌসুমী মন, অনিল দত্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। আহা পেয়েছি পরে রঙিন শাড়ি। আর 1970-এ মুক্তি স্নান এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন রাজেন সরকার, পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। বিহগী উলু দিল। 1970-এ নিশিপদ্ম এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ আর গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। না 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 আজ রাত্রে আর যাত্রা শুনতে যাব না, কালজয়ী গান। আর নিশিপদ্মের আরেকটি গান গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা, যা খুশি ওরা বলে বলুক, নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। 1970-এর প্রথম কদম ফুল
সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, এটিও কালজয়ী গান। 1970-এর এই প্রথম কদম ফুলের আর একটি গান। সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার এবং স্বয়ং সুরকার সঙ্গীত পরিচালক ছিলেন এই শহর থেকে আরো অনেক দূরে। 1970-এ রক্তজবা এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নীতা সেন। গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। কে বলে মা তুই পাথর। 1971-এ 78 দিন পরে এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন কালীপদ সেন। এর গীতিকার অজানা রয়েছে, জানা নেই। ননদ গো তোর ভাই কেনে। 1971-এর 78 দিন পরে আর একটি গান। অতুল প্রসাদ সেন স্বয়ং ছিলেন সুরকার এবং অতুল প্রসাদই গীতি। উনি নিজেই ছিলেন সঙ্গীত সুরকার, মহান ছিলেন। নিদ নাহি আঁখি পানে, এই 78 দিন পরে। 1971-এ চৈতালি চলচ্চিত্র সিনেমাটি রিলিজ হয়। চৈতালির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন শচীন দেব বর্মন এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। সুধাই আমি এই পথটাকে। চৈতালির আরেকটি গান গৌরীপ্রসন্ন মজুমদার রচনা করেছিলেন, দুটি কথা যেন বলে যায় মোরে। শচীন দেব বর্মন ছিলেন এই চৈতালির মিউজিক ডিরেক্টর। 1971-এ ছদ্মবেশী এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ছিলেন সুধীন দাশগুপ্ত এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার ছিলেন। আমি কোন পথে যে চলি। ওনার আরেকটি গান রচনা করা, বাঁচাও কে আছো মরেছি যে, এটিও ছদ্মবেশীরই গান 1971-এ। 1971-এ ধন্যী মেয়ে নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা, উনি ছিলেন গীতিকার। লাঠিবাজি হকি নয়। 1971-এর হরপার্বতী চলচ্চিত্রের সন্তোষ মুখার্জি ছিলেন সঙ্গীত পরিচালক এবং শচীন্দ্র ভট্টাচার্য ছিলেন গীতিকার। রবি শশী গ্রহ তারা। 1971-এ হরপার্বতীর আরেকটি গান শচীন্দ্র ভট্টাচার্যের লেখা, ওঙ্কারম গানের প্রথম পংক্তিটি। সন্তোষ মুখার্জি ছিলেন সঙ্গীত পরিচালক। 1971-এ খুঁজে বেড়াই, এই খুঁজে বেড়াই তার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন রবীন চ্যাটার্জি। গৌরীপ্রসন্ন মজুমদারের রচনা করা, গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানের প্রথম পংক্তিটি হলো, একটু আরো সরেই না হয়। এই রবীন চ্যাটার্জি ছিলেন সঙ্গীত পরিচালক। তারপর 1971-এর প্রথম প্রতিশ্রুতি, নিহার রায় ছিলেন সঙ্গীত পরিচালক, পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। আঁখি জলে রাখো ধরে। 1971-এ সচিমার সংসার এই সিনেমার স্বয়ং ছিলেন আমাদের কিংবদন্তি নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। শ্যামল গুপ্ত ছিলেন গীতিকার। আমি কেমন করে রইব ঘরে। 1971-এর সচিমার সংসারে শ্যামল গুপ্তের আর একটি রচনা করা গান, অরূপের রূপের লীলা। মানবেন্দ্র মুখোপাধ্যায় স্বয়ং ছিলেন সঙ্গীত পরিচালক। 1971-এর শেষ পর্ব এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অনিল বাগচি এবং শিবদাস ব্যানার্জি, উনি ছিলেন গীতিকার। এই দুনিয়া তো ভাই গানের প্রথম পংক্তিটি। শ্যামল গুপ্তের লেখা এই একই সিনেমা ত্রিনয়নী মা 1971-এ রিলিজ হয়। ত্রিনয়নী মা 1971। অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক এবং শ্যামল গুপ্ত ছিলেন গীতিকার। ত্রিনয়নী মা গানের প্রথম পংক্তিটি। 1972-এ আজকের নায়ক অসীমা ভট্টাচার্য ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। রাস্তা চলতে কেউ জানি না গানের প্রথম পংক্তিটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। অসীমা ভট্টাচার্য ছিলেন সঙ্গীত পরিচালক। আজকের নায়ক 1972-এ রিলিজ হয়। 1972-এর আরেকটি সিনেমা, আলো আমার আলো। 1972-এ প্রচুর সিনেমা রিলিজ হয়েছিল। আলো আমার আলো
পবিত্র চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। এই এত আলো এত 1972-এ আলো আমার আলো পবিত্র চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক, আর এই পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা এই এত আলো এত। 1972-এ ছায়াতীর এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অভিজিৎ ব্যানার্জি এবং গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। শহরের মানুষগুলোর বৃদ্ধি, শহরের মানুষগুলোর বৃদ্ধি এই গানের প্রথম পংক্তিটি। তারপর 1972-এ হার মানা হার, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। এসেছি আমি এসেছি গানের প্রথম পংক্তিটি। এই হার মানা হারের অন্য আরেকটি গান এসেছি আলাদিন ছু মন্তর, এটা সুধীন দাশগুপ্ত স্বয়ং সুরকার এবং গীতিকার ছিলেন এই গানটি। আরেকটি গান এই হার মানা হারের তোমার দেহের ভঙ্গি মাটি, সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন। এবং এই হার মানা হারের আরেকটি গান লেখাপড়াটা শিখেও তুলে, পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা এই গানটি, গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক। হার মানা হার। 1972-এ জবান সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। রাজা নাচবে রানী নাচবে, এই জবানের আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা, এই পথে পাশাপাশি। এই জবানের আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা, যদি প্রেম করি তুমি আমি, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক। 1972-এ জীবন সৈকতে, জীবন সৈকতে এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার ছিলেন মরে গেছি না বেঁচে আছি এই গানের প্রথম পংক্তিটি। 1972-এ মা ও মাটি, মা ও মাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অনিল বাগচি এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো বল আমার জমি আমার মাটি, বলো আমার জমি আমার মাটি। এই গানটির গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক। মা ও মাটি। 1972-এ মেম সাহেব, মেম সাহেব চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অসীমা ভট্টাচার্য এবং মিল্টু ঘোষ ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো আজ বুঝি পাখিরা। 1972-এ পিকনিক সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো কাশ্মীরে নয় শিলংয়েও নয়। এই পিকনিকের আরেকটি গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। একদিন দল বেঁধে কজনে মিলে, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক পিকনিকের। 1972-এর রানুর প্রথম ভাগ এই চলচ্চিত্রের ছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় স্বয়ং ছিলেন মহান কবি দ্বিজেন্দ্রলাল রায়, তারই স্বরচিত এই গানটি ধনধান্যে পুষ্পে ভরা। দ্বিজেন্দ্রলালের উনি ছিলেন স্বয়ং সুরকার সঙ্গীত পরিচালক। 1972-এ সজারুর কাঁটা, সজারুর কাঁটা, সজারুর কাঁটা এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। বিধাতার এই জগতের গানের প্রথম পংক্তিটি হলো। 1972-এ শপথ নিলাম এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুকুমার মিত্র এবং অমিতাভ নাহা ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো বন্দে মাতরম পদ্মা নদীর। 1972-এর শবরী, শবরী এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানের প্রথম পংক্তিটি হলো শবরী কন্যারে। 1972-এর এই শবরীর আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা, কেউ শুনেছ কি, নচিকেতা ঘোষ ছিলেন সুরকার সঙ্গীত পরিচালক। এই শবরীর আরেকটি গান এর চেয়ে দূরে থাকাও,
পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা, গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমার আরেকটি গান বন্ধু মনের আয়না দিয়ে দেখো, পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। এই সিনেমার আরেকটি গান আমি কখনো হই চণ্ডীদাস, পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। এই সবরেরই আরেকটি গান, নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। আরেকটি নচিকেতা ঘোষের এই সঙ্গীত সুরারোপিত এবং পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা সবরীর গান, ঝন ঝন বাজলে টাকা, এই গানটি। তারপর 1972-এতে স্ত্রী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো যেমন সাপিনীকে পোষ, প্রথম ভাগে। আবার এই একই সিনেমার এই আরেকটি গান ছিল গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা, হাজার টাকার ঝাড়বাতিটা, স্ত্রী চলচ্চিত্রের। 1972-এ এই স্ত্রী সিনেমাটি রিলিজ হয়। নচিকেতা ঘোষ ছিলেন এর সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। যেমন সাপিনীকে পোষ, হ্যাঁ। তারপর আবার 1973 সালে আবিরে রাঙানো, এই সিনেমাটি রিলিজ হয়। সত্যদেব চ্যাটার্জি ছিলেন এর সঙ্গীত পরিচালক এবং অমল দত্ত ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো চিত্তশুদ্ধি গঙ্গা জলে। 1973-এর এই অচেনা অতিথি আরেকটি সিনেমা, এই অচেনা অতিথিও খুব নাম করে। তার সুরকার ছিলেন সঙ্গীত পরিচালক অজয় দাস এবং পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার ছিলেন। গানের প্রথম পংক্তিটি হলো অনেক তো দিন কেটে গেল। এই অচেনা অতিথির আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা, তুমি আমার দস্যি মনের একটি, অজয় দাস ছিলেন সঙ্গীত পরিচালক। 1973-এ অগ্নিভ্রমর, এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। ভয় পেলে বাঙালিরা, এটি গানের প্রথম পংক্তিটি, ভয় পেলে বাঙালিরা। 1973-এর এই অগ্নিভ্রমরের আরেকটি গান আরে মানে টানে গুলি মারো, গৌরীপ্রসন্ন মজুমদারেরই লেখা আর নচিকেতা ঘোষ ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক। 1973-এ বসন্ত বিলাপ, এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। আগুন লেগেছে লেগেছে, গানের প্রথম পংক্তিটি। 1973-এর বনপলাশীর পদাবলী, নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। ও ভাবে নাগরী, ও ভাবে নাগরী, গানের প্রথম পংক্তিটি ও ভাবে নাগরী, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং বনপলাশীর পদাবলী সিনেমার এই গান। নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। 1973-এ এক যে ছিল বাঘ, এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার ছিলেন। গানের প্রথম পংক্তিটি হলো আরে আরে চললে কোথায় এবং এই সিনেমারই আরেকটি গানের সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত এবং উনি গীতিকার ছিলেন ঘুরে ঘুরে একই চত্বরেই, এই এক যে ছিল বাঘেরই গান। 1973-এ একদা চলচ্চিত্রটি রিলিজ হয়। ওয়াইএস মুলকি ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো যেখানে দু চোখ রাখি। এই পুলক বন্দ্যোপাধ্যায়ের আরেকটি এই একদা সিনেমারই আরেকটি গান, দুনিয়া ইসম ভরা, দুনিয়া ইসম ভরা, এই গানটিও পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা করা। ওয়াইএস মুলকি ছিলেন সঙ্গীত পরিচালক। 1973-এ এপার ওপার, এই চলচ্চিত্রের সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং বরুণ বিশ্বাস ছিলেন গীতিকার। তালে দিয়ে তাল, তালে দিয়ে তাল, এই গানটির এই প্রথম পংক্তিটি হলো তালে দিয়ে তাল, বরুণ বিশ্বাসের লেখা, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক। এপার ওপার। 1973-এ ফেরার, এই চলচ্চিত্রটি রিলিজ হয়। এর সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। হামি হামি আমার লাঠি লিয়ে, হামি আমার লাঠি লিয়ে, এই গানটিও গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, নচিকেতা ঘোষ ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক। 1973-এ মার্জিনা আব্দুল্লাহ, এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সলিল চৌধুরী এবং সলিল চৌধুরী স্বয়ং গীতিকার ছিলেন। ও ভাই রে ভাই, এই মর্জিনা আব্দুল্লাহর আরেকটি গান সলিল চৌধুরীরই
গীতিকার ছিলেন বাজে গো বীণা, এবং সলিল চৌধুরী স্বয়ং ছিলেন সুরকার, সঙ্গীতকার, সঙ্গীত পরিচালক। 1973 ননী গোপালের বিয়ে, নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো বিরহ জ্বালা কি বিরহ মালা। এই আরেকটি এর গান ছিল আমি বাঘ নই যে খিদের চোটে, গৌরী প্রসন্ন মজুমদারেরই রচনা করা, এবং নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। 1973 নতুন দিনের আলো, এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। চলছে চলছে চলবেই 1973 আর নিশিকন্যা, নিশিকন্যার ছিলেন সঙ্গীত পরিচালক আশুতোষ ব্যানার্জি এবং গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। ভেবে কি আর গানের প্রথম পংক্তিটি। 1973 রাতের রজনীগন্ধা ছিলেন সুধীন দাশগুপ্ত। গানের প্রথম পংক্তিটি হলো রাস্তা ঘুরে ডাইনে বাঁয়ে। এই রাতের রজনীগন্ধার আরেকটি গান নয় তুমি যাকে আমি খুঁজেছি, এটিরও সুধীন দাশগুপ্ত গীতিকার ছিলেন এই গানটি, এবং সুধীন দাশগুপ্ত রাতের রজনীগন্ধার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন। 1973 রৌদ্র ছায়া, সুকুমার মিত্র ছিলেন সঙ্গীত পরিচালক এবং অমিতাভ নাহা ছিলেন তার গীতিকার। ও দূরে দূরে দূরে, ভালোবাসায় বাঁচি আমি আরেকটি গানের রচয়িতা ছিলেন অমিতাভ নাহা। সুকুমার মিত্র স্বয়ং ছিলেন রৌদ্র ছায়ার সঙ্গীত পরিচালক। 1973 আসে। 1973 শেষ পৃষ্ঠায় দেখুন মান্না দে ছিলেন স্বয়ং সঙ্গীত পরিচালক, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গোবিন্দ গোপাল। সত্যমেব জয়তে, এই পুলক বন্দ্যোপাধ্যায়েরই রচনা করা, মান্না দে স্বয়ং ছিলেন সঙ্গীত পরিচালক। শেষ পৃষ্ঠায় দেখুন 1973। 1974 সালে আলো ও ছায়া, বিজন পাল ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো যাব না সওদা নিয়ে। 1974 আলোর ঠিকানা, এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং প্রণব রায় ছিলেন গীতিকার। ফিরে এসো সখা প্রথম ভাগে, এবং আরেকটি গান ছিল প্রণব রায়ের লেখা ছল যদি লাগে তো, এটিও নচিকেতা ঘোষ ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক। আলোক ঠিকানা 1974। 1974 সালের অসতী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো ধরো আমরা দুজন। 1974 কোরাস চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন প্রশান্ত ভট্টাচার্য এবং মোহিত চৌধুরী ছিলেন গীতিকার। এই গানের প্রথম পংক্তিটি হলো আহা মুশকিল আসান করো। 1974 এই কোরাসের আরেকটি গান ছিল কোনো কালে এক রাজা, মোহিত চৌধুরীর লেখা, প্রশান্ত ভট্টাচার্য ছিলেন সঙ্গীত পরিচালক কোরাসের। 1974 সালের ফুলেশ্বরী সিনেমার এই মহান কিংবদন্তি সুরকার, সঙ্গীত সুরকার এবং সঙ্গীত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক ফুলেশ্বরী। তরুণ মজুমদার ছিলেন গীতিকার। শোনো শোনো মহাশয় প্রথম ভাগে এবং দ্বিতীয় ভাগেও শোনো শোনো মহাশয় তরুণ মজুমদারেরই লেখা, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন ফুলেশ্বরীর সঙ্গীত পরিচালক। 1974 রিলিজ হয়। 1974 আর একটি সিনেমার জন্মভূমি, অনল চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং অনল চট্টোপাধ্যায় স্বয়ং গীতিকার ছিলেন। এই গানটির প্রথম পংক্তিটি আমেরিকা লন্ডন প্যারিস ভেনিস। জীবন রহস্য 1974 সালে রিলিজ হয়। অভিজিৎ ব্যানার্জি ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। পৃথিবী তাকিয়ে দেখো, জন্মভূমি, এটা, হ্যাঁ, জীবন রহস্যতে আরেকটি গান ছিল, জীবন রহস্যের আরেকটি গান কে তুমি শুধুই ডাকো, পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা। অভিজিৎ ব্যানার্জি ছিলেন জীবন রহস্যের সঙ্গীত পরিচালক 1974। 1974 সালে জীবনটাই নাটক, এই সিনেমারও গানের লেখা গীতিকার ছিলেন বেলা পাল, না 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 না, বিজন পাল ছিলেন সঙ্গীত পরিচালক। জীবনটাই নাটক এর সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন বিজন পাল, পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। যা পেলাম সে আমার,
এই জীবনটাই নাটকের আর একটি গান পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা কিছু কথা চোখে। 1974-এ কবি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অনিল বাগচি এবং গীতিকার হিসেবে ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আমার মনের মানুষ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটি গান ফুলেতে ধুলোতে প্রেম। ফুলেতে ধুলোতে প্রেম, এই অনিল বাগচি ছিলেন সঙ্গীত পরিচালক। কবি ছায়াছবির গান। 1974-এর কবি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক এই অনিল বাগচি এবং আরেকটি গান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা করা কালো যদি মন্দ তবে। 1974-এর এই কবি ছবিরই অনিল বাগচি সঙ্গীত পরিচালক এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কেয়া ফুল চিনতে, তোমার চোখে জল, এই খেদ মোর মনে, এই তিনটি গানও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই রচনা করা। 1974-এর কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ সিনেমাটি সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন পার্থপ্রতিম চৌধুরী। পার্থপ্রতিম চৌধুরী ছিলেন সঙ্গীত পরিচালক এবং স্বপন কুমার পাজা ছিলেন গীতিকার। আকাশে বেজেছে খুশির মাদল গানের এই প্রথম পংক্তিটি হলো। 1974-এ 1974-এ এই মৌচাক সিনেমাটিও খুব নাম করে। মৌচাক সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। এই গানের প্রথম পংক্তিটি হলো এবার মলে সুতো হব, এবার মলে সুতো হব। মৌচাকের আরেকটি গান গৌরী প্রসন্ন মজুমদারেরই লেখা, পাগলা গারদ কোথায় আছে। গৌরী প্রসন্ন মজুমদারের আরেকটি গান, এই গানটিও লেখা ওনারই, তা বলে কি প্রেম দেব না, তা বলে কি প্রেম দেব না। নচিকেতা ঘোষ ছিলেন এই মৌচাকের সঙ্গীত পরিচালক। 1974-এর পুনরায় ফুলেশ্বরী চলচ্চিত্রের হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক এবং তরুণ মজুমদার গীতিকার। শোনো শোনো মহাশয়, এটা আগেও আমার হলো বলা। তো 1974-এ প্রান্তরেখা, এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুধীন দাশগুপ্ত এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। যে কদিন আকাশ জুড়ে। 1974-এ শাশ্বতী, এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন হিমাংশু বিশ্বাস এবং গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। আমি এক টপ মস্তান, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগেও এই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। তারপর হ্যাঁ, এটি ছিল শ্রাবণ ও সন্ধ্যা। 1974-এ নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। আমি এক টপ মস্তান। 1974-এ সুজাতা সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। কত না নদীর জন্ম হয়। 1974-এ আরেকটি বই, তিন পরি ছয় প্রেমিক, প্রবীর মজুমদার ছিলেন সঙ্গীত পরিচালক এবং শান্তিময় কারফর্মা ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো এই বয়সটা ভালোবাসার। 1975-এর এই সিনেমাটি রিলিজ হয়, খুব নাম করে, বাঘবন্দি খেলা। দীপঙ্কর চ্যাটার্জি ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো টুকরো হাসির তোল ফোয়ারা। 1975-এ ছোট্ট নায়ক, এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নিতা সেন এবং গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। গানের প্রথম পংক্তিটি হলো যশোদা কহিছে কোথায় গোপাল, যশোদা কহিছে কোথায় গোপাল। তো 1975-এ এই 1972, 73, 74, 75 বহু মুভি রিলিজ হয়েছিল। 1975-এ ছুটির ফাঁদে নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং গীতিকার ছিলেন সমরেশ বসু। গানের প্রথম পংক্তিটি হলো এখন আমি শিখ। ছুটির ফাঁদে 1975-এর আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, মুশকিল আসান আর কেন চিন্তা। নচিকেতা ঘোষ ছিলেন এই ছুটির ফাঁদের সঙ্গীত পরিচালক। 1975-এ জীবনটাই নাটক, বিজন পাল ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। না 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 গানের প্রথম পংক্তিটি। এই জীবনটাই নাটকের আরেকটি গান
যা পেলাম সে আমার, পুলক বন্দ্যোপাধ্যায়েরই রচনা করা। বিজন পাল ছিলেন জীবনটাই নাটকের সঙ্গীত পরিচালক। 1975-এ কাজললতা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো খুশি খুশি খুশিতে। আরেকটি গান রঙে যে আগুন ছিল, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, এই কাজললতারই গান। নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। 1975-এ লগ্ন এলো, এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অভিজিৎ ব্যানার্জি এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের এই প্রথম পংক্তিটি হলো ওমা গঙ্গা তোমার জলে। 1975-এ নতুন সূর্য, এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন দিলীপ রায়, গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। ভালোবেসে ভুল করো না। 1975-এ নতুন সূর্যের আরেকটি গান গৌরীপ্রসন্ন মজুমদারেরই রচনা করা, কাছে নয় এসো আরো। দিলীপ রায় ছিলেন নতুন সূর্যের সঙ্গীত পরিচালক। 1975-এর পালঙ্ক চলচ্চিত্রের সুদিন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো মন বড় আনচান আনচান করে। 1975-এ এই পালঙ্ক সিনেমাটির সুদিন দাশগুপ্তই ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদারের এই গানের প্রথম পংক্তিটি হলো সন্ধে বাইয়া যায় রে দিন। প্রেমের ফাঁদে 1975-এ এই সিনেমাটির গানের ছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে ওয়াই.এস. মুলকি এবং গীতিকার ছিলেন সমীর রায়। গানের প্রথম পংক্তিটি হলো অনেক দিনের ইচ্ছে ছিল। 1975-এ এই প্রেমের ফাঁদের আরেকটি গানের রচনা করেছিলেন, গীতিকার ছিলেন চিন্ময় রায়, আমি ডানকুনির রোমিও। ওয়াই.এস. মুলকি ছিলেন সঙ্গীত পরিচালক। 1975-এ সন্ধ্যা সূর্য, এই সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন পি.এন. সাহা এবং পি.এন. সাহা স্বয়ং ছিলেন গীতিকার। ওগো রূপসী কে দিল রূপ, এই তারপর তো 1975-এ সন্ন্যাসী রাজা, কালজয়ী সমস্ত গান ছিল এই সন্ন্যাসী রাজার। নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা অসাধারণ গান, মান্না দের কণ্ঠে কাহার বা নয় দাদরা বাজাও। গৌরীপ্রসন্ন মজুমদারের আরো এই কয়েকটি গান দেখুন, হুজুর বলে সেলাম করে, কারণ সেবায় বারণ করো, ঘর ও সংসার সবাই তো চায়, ওগো বেশি দাম বলো কার, ওগো বেশি দাম বলো কার, সে কথা কি জানে ইন্দু, কত রসিক দেখো ভগবান, পূজা কি গো থেমে যায়, ভালোবাসার আগুন জ্বালাও তারানা। এগুলো সমস্ত গৌরীপ্রসন্ন মজুমদারেরই রচনা করা। উনি ছিলেন গীতিকার সন্ন্যাসী রাজার এবং নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক। 1975 সালে রিলিজ হয়। 1975 সালের এই স্বয়ংসিদ্ধা সিনেমাটি রিলিজ হয়, অসাধারণ স্বয়ংসিদ্ধা। নচিকেতা ঘোষ ছিলেন সঙ্গীত পরিচালক এবং শ্যামল গুপ্ত ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তি হলো কিচিমিচি কিচিমিচি। তারপর 1975-এ সেদিন দুজনে, এই সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন সুদিন দাশগুপ্ত এবং গীতিকার ছিলেন সুনীল বরণ। বলো না তারে, গানের প্রথম পংক্তিটি হলো। 1975-এ সেলাম মেম সাহেব, অভিজিৎ ব্যানার্জি ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতিকার। গানের প্রথম পংক্তিটি হলো দেখে এলেম রূপের আগুন, দেখে এলেম রূপের আগুন। 1975-এ এই সেলাম মেম সাহেবের আরেকটি গান পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা, ঝরো না ঝড়ো ঝরিয়ে কেন নেচে, এই গানটিও অসাধারণ ছিল। 1975-এ অম্ন ঝুম্ন, এই সিনেমার সন্তোষ মুখার্জি ছিলেন সঙ্গীত পরিচালক এবং পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা এই গানটি প্রথম পংক্তি, কোথাও রাত্রি কোথাও যে দিন। 1976 সালে আনন্দমেলার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার। আমি উকিল না হয়ে, গানের প্রথম পংক্তিটি। 1976-এ অপরাজিতা, সুধীন দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং সুধীন দাশগুপ্ত স্বয়ং গীতিকার ছিলেন। গানের প্রথম পংক্তিটি হলো বন্ধু যদি তুমি না এলে, বন্ধু যদি তুমি না এলে। অপরাজিতার আরেকটি গান
সুদিন দাশগুপ্তই ছিলেন সঙ্গীত পরিচালক, এবং এটা পুলক বন্দ্যোপাধ্যায় রচনা করা যদি এই কথাই বলি আমি। এই 1976 অব্দি আজ থাক, আবার পুনরায় 1976-এর পর থেকে আসবো। এইভাবে 1976-এ আরো সিনেমা চলচ্চিত্রের রয়েছে আমার কাছে লিস্ট। তো খুব ভালো লাগলো, কারণ আমি আর একটি অনুষ্ঠানের ফেসবুক লাইভেই এখন সমস্ত অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কমিটেড। সেটি আমার আরেকটি রয়েছে নিজের শাস্ত্রীয় সঙ্গীত লেজেন্ডারি শিল্পীদের সম্বন্ধে কিছু অটোবায়োগ্রাফি নিয়ে আমি আসবো পুনরায়। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আজ আজ আমাদের তৃতীয়া, ব্যাস দেবী আসো। তবে এই মহামারী রোগেতে সবাই এখনো আতঙ্কিত হয়ে আছে। তো যাই হোক, গৃহমন্দিরে গৃহবন্দী হয়ে নিজের পূজা অর্চনা প্রার্থনা করে যতটুকু ঈশ্বরে ভক্তি ভাবে পুজো আচ্ছা গৃহমন্দিরে করে যাওয়া, আর নিজের পরিবার বর্গের সদস্যদের সঙ্গে আপনারাও, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও সুস্থতা বজায় রাখবেন। পুনরায় আবার দেখা হবে, রোজই আসি। তো যেহেতু আমার কমিটেড সময় হয়ে গেছে, ভালো লাগলো, আপনারা ভালো থাকবেন। আমাদের যারা যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ, তৃতীয়ার শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। আজ